পর থেকেই মানুষের মনে জায়গা নিয়েছে নতুন বাংলা ছবি অপ্রকাশিত। রবিবার শহরে ও শহরতলির বিভিন্ন হল ছিল প্রায় হাউসফুল। বর্তমান পরিস্থিতিতে অপ্রকাশিত সিনেমার গল্প মন কেড়েছে আম জনতার। সিনেমার পরিচালক সোহম আচার্য এর আগে কী কারণে অর্ডার সাপ্লাইয়ের মতো একাধিক ছোট ছবি তৈরি করলেও বড় পর্দার জন্য ছবি এই প্রথম। অপ্রকাশিততে মুখ্য ভূমিকায় রয়েছে জয় সেনগুপ্ত, আরিয়ান ভৌমিক, দেবলীনা দত্ত এবং লামা হালদারের মতো টলিউডের একাধিক জনপ্রিয় মুখ। সাইকো থ্রিলার ঘরানার এই ছবির কেন্দ্রে রয়েছে অমিত দত্ত নামের এক জনপ্রিয় লেখক। থ্রিলার রচনায় যিনি সুপ্রসিদ্ধ, তবে দেখা যায় তিনি যে রহস্য উপন্যাস লিখেছেন তারপর সেইভাবেই একের পর এক খুন হতে থাকে শহর জুড়ে। কে বা কারা চালায় এই হত্যা? কেনই বা একের পর এক স্রেফ অমিত দত্তের লেখা জনপ্রিয় সেই উপন্যাস নৃশংস হত্যার অনুকরণে তারা এই হত্যালীলা চালায়? তারা কি শুধুই অমিত দত্তের ভক্ত, নাকি নৈপথ্যে রয়েছে আরও অনেক গভীর কোনো বিষয়? তার সন্ধান শুরু করেন জয় নামের এক সাংবাদিক। সেই নিয়েই এগিয়েছে গল্প। অমিত দত্তের ভূমিকায় রয়েছেন জয় সেনগুপ্ত। জয় চরিত্রে অভিনয় করেছেন আরিয়ান। থ্রিলারধর্মী ছবি হলেও এতে রয়েছে একটি গান। গীতিকার সুরকার দুয়ের দায়িত্ব একা হাতে সামলেছেন পরিচালক সোহম আচার্য। আশাবাদী বলতে এসে যখন দেখছি যে মানুষের ভিড়, তখন মানে এটাই আলটিমেট দিনের শেষে পাওনা হয়ে থাকে আর কি, যে আমরা যে এত কষ্ট করে একটা ছবি বানালাম, সেই বানানোর পর ছবিটা যখন মানুষ দেখছে এবং তার ফিডব্যাক যখন খুব ভালো পাচ্ছি সবাই যখন ভালো বলছে, তখনই মনে হচ্ছে যে পরিশ্রমটা সার্থক। হ্যাঁ, আর প্রকাশিত হলো বলতে নামটা অপ্রকাশিত এই জন্যে, কারণ হচ্ছে যে এই সিনেমাটার মধ্যে একটা গল্প আছে, সেই গল্পটা অনেক রহস্যের মধ্যে আবৃত আর কি, তো সেটা যত সময়ের সাথে সাথে সে তার খোলস ছাড়াবে। তো তাই নামটা অপ্রকাশিত, এবং মানুষ যতক্ষণ না শেষ পর্যন্ত দেখছে ততক্ষণ কিন্তু পুরো প্রকাশিত হবে না, আনরিভিল থেকে যাবে। তাই শেষ পর্যন্ত দেখাটা খুব দরকার আর কি। দর্শকদের মানে খুবই ধন্যবাদ দিতে চাই, এবং দর্শকদের আশীর্বাদ, ভালোবাসা, এবং তারা দেখছে, এর থেকে বড় পাওনার কিছু নেই। আমি বলবো তাদেরকে এইভাবেই পাশে থাকতে এবং সাপোর্ট করতে, এর বেশি কিছু চায় না। আরিয়ানকে নিয়ে কাজ করার অভিজ্ঞতা খুবই ভালো। আরিয়ানের মতো মানে ডেডিকেটেড একটা খুব কম আছে, এবং খুবই ভালো রকমভাবে চরিত্রটাকে রূপায়ণ করেছে, খুব ভালো। সেটা তো আমি বিচার করবো না, সেটা তো মানুষ বিচার করবে। সেটা আমি মানুষ আসছে, দেখছে, আমার এটা ভালো লাগছে, বলছে ভালো লাগছে, এটাও ভালো লাগছে। এবার ভালো খারাপ সেটা তো আমাদের আরও একটা ছবি আমরা নভেম্বরে আমরা শ্যুটের সব প্ল্যান করে নিয়েছি, আমাদের প্রি প্রোডাকশন কমপ্লিট হয়ে গেছে। তো যেটা আসছে সেটা পরে সেটার চমক রয়েছে, আমি এখন কিছু ডিসকাস করবো না। আমি সবসময় চেষ্টা করবো যে আগের কাজের থেকে দ্বিতীয় কাজের মধ্যে একটা তফাৎ দিতে থাকে। আমার নাম সোহম আচার্য। চিন্তা হয়নি, যেহেতু নামটাই নতুন ধরনের, ভেবেছিলাম এটা অডিয়েন্সকে মানে ট্রিগার করবে কোনোভাবে। জন্য সত্যি কথা বলতে একদমই আশাবাদী ছিলাম না, কারণ এখন যা পরিস্থিতি সেই জায়গায় দাঁড়িয়ে যে অডিয়েন্সের যে ভালোবাসাটা পাচ্ছি, মানে এটা একটা বড় অ্যাচিভমেন্ট। স্বর্ণালী আচার্য খুব ভালো, এখনো পর্যন্ত ইন্টারভেল পর্যন্ত দেখা হয়েছে, কিন্তু তাতে মানে বেশ রহস্য গন্ধ, খুব সুন্দর হচ্ছে। বেশ এরকম অ্যাডভেঞ্চার টাইপের মানে ফিল্ম দেখতে আমরা সবাই খুব পছন্দ করছি। প্রথম বুঝতে একটু অসুবিধা কি ব্যাপারে, কিন্তু এখন দেখছি রহস্য বেশ সুন্দর লাগছে। একটু বইটা দেখে বা সবার সাথে এটা দেখা যাওয়ার মতো বই, আর নতুনত্ব কিছু জানবার মতো জায়গাটা আছে বা ইয়ের মতো আছে, সত্যি ভালো লেগেছে। নিশ্চয়ই বলবো, যাতে এই জিনিসটা থেকে তারা নিজেদের লাইফটাকেও বুঝতে পারে যে কেমন করে তার লাইফটাকে তৈরি করতে হয়। যে ভিলেন আছে তার যে মানে ভিলেনের চরিত্র কেমন, সে সামনে সকলের সামনে খুব ভালো, কিন্তু তার মুখোশে আড়ালে সে কেমন কি হতে পারে সেটা যাতে মানুষ বুঝতে পারে, যে সকলের ফেস সামনে কিন্তু ভালো হয় না, তাকে বুঝতে হবে। খুব ভালো লেগেছে, দারুণ লেগেছে বইটা। গল্পটা তো ভীষণই ভালো লাগছে, বড্ড ইউনিক লাগছে গল্পটা, তো আমার তো ভীষণই ভালো লেগেছে। হ্যাঁ, ইন্টারভেলের আগে এই যে সাসপেন্সটা রয়েছে এটাই বেশ ভালো লাগছে। এর পরের সিনগুলো কি হবে সেটার জন্য দৃঢ়ভাবে আমরা অপেক্ষায় রয়েছি। এখনো পর্যন্ত বইটা যতটুকু দেখেছি ততটুকু খুবই ভালো লেগেছে, যেহেতু বাস্তব জিনিসটাকে নিয়ে ধরেছে, ওই জন্য আমার খুব ভালো লেগেছে।